ঢাকার প্রাণকেন্দ্র ধানমন্ডির মাইডাস সেন্টারে গত ২১ ও ২২ মে অনুষ্ঠিত হয়েছে নারী উদ্যোক্তাদের জন্য এক অনন্য প্ল্যাটফর্ম আলোর মেলা ২০২৫। ৪০টিরও বেশি নারীনির্ভর ব্র্যান্ড বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে এখানে অংশগ্রহণ করেছেন। ফ্যাশনেবল পোশাক, হস্তশিল্প, গহনা, ঘর সাজানোর সামগ্রী, বিউটি পণ্য, মুখরোচক খাদ্যপণ্য সহ নানান পণ্যের পসরা ছিল এই মেলায়। ২ দিনের এই আয়োজন শুধুমাত্র একটি মেলা নয়, বরং নারীদের সৃজনশীলতা, উদ্যোগ ও অর্থনৈতিক ক্ষমতায়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। মেলার অন্যতম আকর্ষণ সিটি আলো সার্টিফিকেশন প্রোগ্রামের গ্র্যাজুয়েট নারী উদ্যোক্তারা, যারা সিটি ব্যাংকের বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের উদ্যোগকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন। মেলায় অংশগ্রহণ করেছিলেন সিটি ব্যাংকের এসএমই নারী উদ্যোক্তারা এবং নারী নেতৃত্বাধীন উদ্যোগ পাওয়ার অফ শি প্ল্যাটফর্মের ১২ সদস্য। আমি সিটি আলোর গ্রাজুয়েট, এই জন্য আমি এই মেলাতে অংশগ্রহণ করতে পেরেছি। আপনাদের সবার মাঝে আমি এই চকলেটগুলো নিয়ে এসেছি, যেগুলো অত্যন্ত ফ্রেশ চকলেট, একদম ফ্যাক্টরি মেড, ফ্যাক্টরি থেকে হওয়ার পরে আমি এখানে নিয়ে এসেছি মেলা উপলক্ষে। বার চকলেট, খেজুর চকলেট, পিনাট দিয়ে চকলেট, এই ধরনের চকলেটগুলো বাংলাদেশে আমরাই প্রথম বানাচ্ছি। আমরা এই পুরো প্রসেসটা গত ২০১৯ সাল থেকে শুরু করেছি। ১৯ সাল থেকে আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ পাওয়ার অফ শিকে আমাকে এত বড় একটি সুযোগ দেওয়ার জন্য। নতুন উদ্যোক্তা হিসেবে এটা আমার কাছে অনেক বড় একটা অপরচুনিটি। অ্যাজ এ ছোট স্মল বিজনেস ওনার, আমার কাছে এই অপরচুনিটিটা বিগ অপরচুনিটি। এই আয়োজনে আমরা যেটা লক্ষ্য করলাম যে প্রচুর মানে ওয়ার্কিং ডে হলেও প্রচুর দর্শক সমাগম প্রচুর হয়েছে, আর বেশ পছন্দ করছে, আমাদের দেশীয় প্রোডাক্টগুলো বিশেষ করে খুব পছন্দ করছে, এবং এটা আমাদের জন্য আসলে মাইল ফলক হয়ে থাকবে। কারণ আমরা সাধারণত ছুটির দিনগুলোতেই মেলা করেছি, কিন্তু ওয়ার্কিং ডে হওয়ার পরেও যে দর্শক সমাগম হয়েছে তাতে আসলে আমরা বেশ আনন্দিত, এবং দর্শকরা কেনাকাটা করছে। যথেষ্ট সুন্দর পরিবেশ, ভালো লাগছে। আমি মূলত কাজ করি হলো হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে আমি আসছি আর কি। এসো হচ্ছে আসলে আমাদের একটা নতুন উদ্যোগ। এটা ৩ মাস যাবত শুরু হয়েছে। আর আমরা এখানে এসেছি হচ্ছে সিটি আলোর পাওয়ার অফ শির পক্ষ থেকে। আমি এবং আমার বন্ধু কলি আবিদা নাসরিন, আমাদের দুইজনেরই এটা একটা উদ্যোগ। এটা আসলে একটা প্ল্যাটফর্ম আমরা, যেখানে আমরা চাচ্ছি যে আমাদের সাথে অনেক মেয়েরা যেন আরো কাজ করতে পারে, শিখতে পারে, এরকম একটা ভাবনা থেকে এই এশোটা করা। এখানে সিটি আলোর পাওয়ার অফ শি এর পক্ষ থেকে আমরা এসেছি। আমার কাছে সবসময় ভালো লাগে যে সব নারী উদ্যোক্তারা একসাথে তাদের পণ্য সামগ্রী সব উপস্থাপন করছে। এটা খুব ভালো একটা উদ্যোগ। আর ডেফিনেটলি সবাই আমাদের দেশীয় প্রোডাক্ট নিয়ে তাদের ক্রিয়েটিভিটি দেখাচ্ছে এই জায়গাটাতে। তো সিটি আলো আমাদের যেই অপরচুনিটিটা দিয়েছে, সুযোগটা দিয়েছে আমাদের উদ্যোক্তাদের জন্য, এটা একটা অসাধারণ উদ্যোগ। নারীদের এগিয়ে যাওয়ার জন্য এরকম আরো অনেক প্ল্যাটফর্ম যদি আমরা পাই, এরকম দারুণ দারুণ সব উদ্যোগ নিয়ে যদি আমাদেরকে সুযোগ করে দেয়া হয়, তাহলে কিন্তু নারী অনেক দূর এগিয়ে যাবে। মেলার উদ্বোধনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, যিনি নারীর ক্ষমতায়ন ও হস্তশিল্প বিকাশে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছেন। তিনি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং উদ্যোক্তাদের প্রতিটি স্টল পরিদর্শন করেন। অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা অনুষ্ঠানে ডাকার জন্য। আর নামটা তো এক্সিলেন্ট, আলোর মেলা। অ্যাকচুয়ালি প্রত্যেকেই আলো, এরা যে আলো ছড়াচ্ছে। আর সিটি ব্যাংকে অনেক ধন্যবাদ যে এদের পাশে আছে। আমরা যদি মহিলাদেরকে মেইন ফোরফ্রন্টে আনতে পারি, আমরা যদি তাদেরকে কাজের এন্টারপ্রেনারশিপের মধ্যে আরো বেশি ইনভলভ করতে পারি, আমরা প্রিটি শিওর আমাদের জিডিপি গ্রোথ অনেক 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 বেশি হবে। এবং আমরা সিটি ব্যাংক সেই চেষ্টাটাই করার চেষ্টা করেছি। সিটি ব্যাংকের সিটি আলো নারীদের জন্য শুধু একটি প্ল্যাটফর্ম নয়, বরং এটি একটি অনুপ্রেরণার বাতিঘর, যেখানে প্রতিটি উদ্যোক্তার গল্প হয়ে ওঠে নতুন আলো ছড়ানোর অনুপ্রেরণার। সিটি আলো সবসময়ই চায় নারীদের প্রমোট করতে। সো এটা সিটি ব্যাংকের নারী ব্যাংকিং কাস্টমার নিয়েই সিটি আলো কাজ করে। এর মধ্যে
এই উদ্যোগটা বিশেষত নারী উদ্যোক্তাদের জন্যই আর কি আমরা এই উদ্যোগটা নিয়েছি, এবং আমরা সবসময় চেষ্টা করি নারী উদ্যোক্তাদের প্রমোট করতে, এবং ভবিষ্যতেও আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। মেলাটিকে আরও প্রাণবন্ত করতে দুদিনই ছিল লাইভ মিউজিক পারফরমেন্স এবং স্ট্যান্ড আপ কমেডি শো। প্রতি বছর এমন বিভিন্ন আয়োজনের মাধ্যমে সিটি ব্যাংক তাদের নারীবান্ধব ভিশনকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেখানে নারীরা কেবল গ্রাহক নয় বরং অর্থনীতির চালিকা শক্তি হিসেবে নিজেকে গড়ে তুলছেন।